আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? মেয়েদের ভেতরে শিরিক আছে। ওদের যদি একটু অসুখ বিসুখ হয়, যদি সন্তানাদি একটু বিয়ের পরে না হয়, ও পাগল হয়ে যায়। হুজুরের কাছে যাবে, আপনাদের সুরেশ্বরী তো আল্লাহর ওলি বসে আছে, এরপরে পাশে এই যে আটরসি বসে আছে, চলে যাচ্ছে সেখানে বউ নিয়ে, বলে বাবা কিচ্ছু চাই না, কি চাও? ছেলে চাই। মনে হচ্ছে ছেলে নিয়ে বসে আছে চিস্তিনগর। সেদিন বগুড়া জেলায় তারেক রহমান সাহেবের গ্রামে এক লোক এসে বলছে, হুজুর আপেল পড়িয়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলি। আচ্ছা আপেল কয়? ফেলি দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না, আমি খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! এই শিরিক দেশে নেই? আরে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই সমস্ত জেলায় এই শিরিক গুলো বেশি। কি করেন কি আলেমরা? কি করেন কি? পিটিয়ে সোজা করা লাগবে এই শয়তানদেরকে। শরীয়তপুর এই নামটা যেন ঠিক থাকে। যারা এই জেলায় আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা আয়াতের 8টা 10টা 15 20টা 33টা পর্যন্ত অর্থ আছে, এগুলো বের করেন। তাফসিরের নাম বলে বলে আমাদের শোনা, ওই কোন বাবার কিচ্ছা কাহিনী আমরা শুনতে রাজি নেই। এই পারবেন কারা কারা দেখে? শিরিক কি? সারা জীবন তো শুনছি শিরিক। শিরিক কি এটা? শিরিক বিল জাত হয়, শিরিক বিল সিফাত হয়, শিরিক বিল ইখতিয়ার হয়, শিরিক বিল হুকুক হয়। আপনি শ্রেণী বিন্যাস করবেন, দেখবেন হাদিসের কিতাবে তাফসিরের বর্ণনা আমি 120 প্রকার পর্যন্ত পড়েছি। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন। শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আমি যে একটা আগে বললাম যে আমার দেহ আমার সিদ্ধান্ত, এটা শিরিক, কারণ আল্লাহ যেটা পারে আপনি ওইটা বলেন। আমি আয়াতের দলিল দিয়েছিলাম না? সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, সিদ্ধান্ত আরো জোরে বলেন। এটা যদি আপনি 100 ভাগ বিশ্বাস করে থাকেন কোরআনের আয়াতকে, এদিকে তাকিয়ে এখনই সিদ্ধান্ত পাল্টাবেন। এই বাংলাদেশে যারা এই কথা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা আল্লাহর সাথে শিরিক করছে। এই শিরিকে আছেন কারা? হাত তোলেন তো। একজু ওর মাথার মনে তার কাটা আছে। না এই কোন দিকে তাকিয়ে আছে? আজকে সিদ্ধান্ত পাল্টানো লাগবে। আপনি মানতে পারেন না সেটা আলাদা, কিন্তু এই কথা বিশ্বাস করা লাগবে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইরকম আয়াত পড়া কোরআনে 918 জায়গায় আছে যে ক্ষমতার উৎস আমি আল্লাহ। বিভিন্ন কায়দায় আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অথচ সেইটা আমরা অনেকে উল্টিয়ে ফেলেছি। এবার আমি আর একটা দিকে যাই। জমিন যেহেতু বানিয়েছে আল্লাহ, হুকুম ও চলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। সুতরাং এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য কারো আইন প্রতিষ্ঠা করার চেষ্টায় আছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এই শেষেরটা আমি বানালাম। হ্যাঁ, কোথায় আছে আন্দাজে? সূরা মায়েদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে দুনিয়ায়, 1 নম্বরের শাস্তি তাদেরকে কোনদিন আমি আল্লাহ জান্নাতে দেব না, জান্নাত হারাম। 2 নম্বরে তাদের জন্য আশ্রয়স্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও বাংলার মানুষের, আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহর কসম, আমার নিজের কথা, বাবার কথা না।
আপনি শিরিক করে মারা যান, হামজা না, হামজার বাবা দিয়ে দোয়া করালেও আপনি জান্নাত পাবেন না।